আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলিস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে মাসালা চিকেন পাস্তা রেসিপি। একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়। তৈরি করতে সময় লাগে খুবই কম, বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখন গরম পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পাস্তা। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তাই ব্যবহার করতে পারবেন। এটা সেদ্ধ হয়ে গেলে একটু জালের সাহায্যে এর পানিগুলো ঝরিয়ে নেব। এবার একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল গরম করে কিছুটা পরিমাণ রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস একটি ব্লেন্ডারে যারা ব্লেন্ড করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়ে সামান্য ফ্রাই করেও নিতে পারেন। এবারে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস ও টমেটো সস। আমি একটু স্পাইসি পছন্দ করি, এর কারণে চিলি সসের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সসের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটি ঢাকনা দিয়ে এটি কিছুক্ষণ ঢেকে রাখবো এবং অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। ব্যাস, এর মধ্যেই আমার পাস্তার মশলাটা তৈরি হয়ে গেল। এবার এটি নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এখানে কোনো মতেই কিন্তু আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখন এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ দুধ এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। এটি কিন্তু কোনো মতেই একবারে ঢালা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এই কাজটি একটু সাবধানতার সাথে করবেন। এর মধ্যে একটু বলক চলে আসলে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ ও 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব এরকম একটি আঠালো ভাব চলে আসা পর্যন্ত। এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার আমি যে পাস্তার মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এখন এই সবগুলো উপকরণ আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। রান্নার লাস্ট স্টেপে একটি মোজারেলা চিজ নিয়ে একটি গ্রেটারের সাহায্যে চারিপাশে গ্রেট করে দিচ্ছি। এবার ঢাকনাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চিজটা গলে আসা পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কি পদ্ধতিতে এটি ঢেকে রেখেছিলাম। ব্যাস, এর মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন মাসালা পাস্তা রেসিপি। আজকের এই ইউনিক রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।